নমস্কার বন্ধুরা, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমের সিজন মানেই নানান রকমের আচার বানিয়ে রাখা। তো আজ আমি আপনাদের সঙ্গে যে আচারটা শেয়ার করব, এটা কিন্তু ভীষণ স্বাদের তৈরি হয়। তো আপনারা চাইলে গরম ভাত কিংবা মুড়ি, অনেকে মুড়ির সঙ্গে আচার খেতে ভীষণই পছন্দ করেন, তো তাদের জন্য বলবো এই আচারটা কিন্তু একদমই বেস্ট। আর যে মশলাটা বানাবো সেটা কিন্তু একদমই সিক্রেট, তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে না কেটে, নাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম আম নিয়ে নিয়েছি, খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আর আচারে আপনারা তো জানেনই যে বেশিবার জল লাগানো কিন্তু একদমই ঠিক না, কারণ আচারগুলো অনেক দিন ধরে খেতে হয়, ওই কারণে বেশি জল লাগানো ঠিক না। তো আমি এখানে সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এরকম মধ্যিখান দিয়ে ফাল করে নেব। আপনারা চাইলে না ফাল করেও কিন্তু এটা গ্রেট করে নিতে পারেন। তো আমি এখানে নিয়েছি একটা গ্রেটার। আপনাদের বাড়িতে এই ধরনের গ্রেটার না থাকলে যে কোনো ধরনের গ্রেটার থাকলে তাতে দেখবেন এরকম বড় বড় গ্রেট করার জায়গাটা থাকবে, সেই জায়গাটায় কিন্তু গ্রেট করে নিতে হবে। কারণ এই আমের যে আচারটা হবে, এই আচারটা কিন্তু আমি একটু লম্বা লম্বা আর মোটা মোটা রাখতে চাইছি। এই আচারটা কিন্তু এটাই এর সৌন্দর্য। আর আপনারা চাইলে কুচিয়েও বানাতে পারেন, কিন্তু সেইভাবে কিন্তু টেস্ট লাগবে না। আমার মনে হয় এইভাবে গ্রেট করে নিলেই টেস্টি হবে। তো সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি বিট নুন। আমি এখানে 2 রকম লবণই দিয়েছি, তো আপনারা চাইলে যে কোনো একটা লবণ দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো সাদা লবণ দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু মেখে আমি 10 মিনিট মতো রেখে দেব, কারণ আমের থেকে অনেকটাই কিন্তু জল ছেড়ে দেবে, কারণ আমি লবণ দিয়ে মেখেছি। এদিকে সেই সিক্রেট মশলাটা কিন্তু এবার আমি বানিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ধনে, গোটা ধনে, আর 1 চামচ দিয়েছি গোটা সরিষা, 1 চামচ এখানে মৌরি দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দেবো মেথি। এই মেথিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দেবো অল্প হাফ চামচের মতো আমি এখানে গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। এবারে হালকা আছে এটা খুব ভালো করে আমি ভেজে নেব। এটা কিন্তু খুব সিক্রেট একটি মশলা, আর এই মশলাগুলোই দিলেই কিন্তু এটা কিন্তু টেস্টি হবে। তো দেখুন আমি এখানে ভেজে নিয়েছি। এবারে কড়াই থেকে তুলে নিলাম, ঠান্ডা হয়ে গেলে এটা আমি গুঁড়ো করে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল। আমি এখানে 1 কাপ নিয়েছি, যেহেতু আমার 500 গ্রাম আম, তো আমি 1 কাপ তেল দেব। এটা কিন্তু একদম ডুবো তেল হবে না, কিন্তু একটু মাখো মাখো হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, একটু ঠান্ডা করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পর দেখুন তেলটা একদমই ঠান্ডা হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে যে আমটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আমটার থেকেও কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। দেখুন আমটার থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবারে হাত দিয়ে চেপে চেপে আমটা কিন্তু আমি একটু শুকনো শুকনো করে নেব। এইভাবে আমটা কিন্তু একটু শুকনো শুকনো করে নিয়েছি। দেখুন এইভাবে আমের থেকে কিন্তু একটুও জল রাখলে হবে না। দেখুন ওই আমটা থেকে কতটা জল বেরিয়েছে। এবারে একটি পাত্রে, যে পাত্রে আমি মাখবো সেই পাত্রে নিয়ে নিলাম। এবারে যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেই মশলাটা কিন্তু দিয়ে দেব। এই মশলাটা অবশ্যই আপনারা দেবেন, না হলে কিন্তু স্বাদে কিন্তু একদমই অন্য রকম হবে। তো আমি যে যে উপকরণ যতটা করে দিয়েছি আপনারাও কিন্তু সেই রকমই দেবেন। আর আমি 500 আম হিসেবে আমি যতটা মশলা নিয়েছি আপনারাও কিন্তু ততটাই নিতে হবে। এবারে যে তেলটা রেখেছিলাম, আর তেলটা কিন্তু একদমই গরম নেই, আমি ঠান্ডা করেই দিয়েছি। আমি আবারও বলছি আপনারা কিন্তু তেলটা ঠান্ডা করে দেবেন। দেখুন আমটা কিন্তু একদমই ডুবো তেল হবে না, এরকম একটু মাখো মাখো হবে। এইভাবে নানান রকম আচার বানিয়ে অসময়ে খেতে ভারী ভালো লাগে জানেন। এইভাবে আমি বছরের আচার প্রায় অনেক রকমভাবেই করে রাখি। তো এই আচারটা একটু অন্যরকম করলাম, আপনারাও করে দেখুন, ভীষণই ভালো লাগবে। আমার তো ভীষণই ভালো লাগে, আমার বাড়ির সবাই কিন্তু এই আচারটা ভীষণই পছন্দ করে। কোনো রকম রোদ্দুরের ঝামেলা ছাড়াও এটা বানানো যায় জানেন। দেখলেন তো কোনো রকম রোদ্দুরে আমি কিছুই দিলাম না, কিন্তু আমার আচার রেডি হয়ে গেল। তো আপনারাও এইভাবে বানান, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আচার খেতে গেলে মশলাটা কিন্তু আসল জিনিস, আর সেটাই যদি ভালো না হয় তাহলে আচার খাওয়ার কোনো মানেই নেই। তো আমি যেই মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একবার এইভাবে ট্রাই করে দেখুন, অসম্ভব ভালো হয় জানেন। আমি তো এই আচারটা এইভাবেই বানাই, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আমের অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটা আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।